সাপে কামড়ের পর নিজেই সেই সাপকে মেরেছে এবং বস্তার মধ্যে সাপটাকে নিয়ে চলে এসেছে এই নাবালক। নাম সাবির শেখ, 14 বছর বয়স, বাড়ি মুর্শিদাবাদের সালার থানার শালু গ্রাম পঞ্চায়েতের খাঁড়েরা গ্রামে। এর মধ্যে সাপ একটা ভরা আছে। পায়ে যখন সাপটি কামড়ায় তারপরে সেই সাপকে মেরে রীতিমতো নিজেই এই বস্তায় ভরে এই সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে ঢুকে পড়েছে। কোথায় বাবা সাপে কামড়ালো? পায়ে। পায়ে? তো বাড়ির মধ্যে না কোথায়? মাঠে? ওই মাঠে বাঁশ পড়েছিল, বাঁশের উপরে দাঁড়িয়েছিলাম। আচ্ছা। তো ওইটা কামড়ে দিল। কামড়ে দিল? দিয়ে তারপর কি করলো তুমি? আমি সাপটাকে দেখলাম, দিয়ে লাঠি নিলাম, দিয়ে মারলাম। হ্যাঁ, মেরে বস্তা নিলাম, দিয়ে বললাম বস্তায় ভরে দিলা? ভরে দিলাম। দিয়ে তারপর বাড়ির লোককে জানালা? কাকে জানালা বাড়িতে? দানিশ ভাই। আচ্ছা, দিয়ে তারপর তাকে নিয়ে হাসপাতালে চলে এলাম। হ্যাঁ। তোমার নাম কি? সাবের। তা ভয় লাগেনি তোমার? না। একদম একদম ভয় লাগেনি? না। বয়স কত তোমার? 14। পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে? 8। এইতে পড়ো। কি হলো ওকে যখন সাপে কামড়ালো? না, ও বললো আমাকে যে ভাই সাপে কামড়ে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে গেলাম, আর পাটাকে বাঁধলাম, বেঁধে গাড়িতে করে 2 ভাই নিয়ে চলে এলাম ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু ট্রিটমেন্ট মানে রক্ত রিপোর্ট করলো, ইঞ্জেকশন দিল, আর ট্রিটমেন্ট চলছে এখনো। ডাক্তারবাবু বললো চিন্তা ভয় কোনো কারণ নেই, সকাল অবধি থাকো, একটা রিপোর্ট করে বাড়ি যাওয়া। সাপটা কি সাপ? বাতা চিঠি নাকি বলছে। আচ্ছা, বাতা চিঠি। হ্যাঁ, ছোট সাপ। আচ্ছা, চিকিৎসা হলো? হ্যাঁ, চিকিৎসা হয়, ভয় কিছু নাই। কে হয় আপনার? এটা আমার বাড়ির পাশে লোক। বাড়ির পাশে। আপনার নাম কি? আমার নাম আজহার উদ্দিন, খাঁড়েরাই বাড়ি। খানারের বাড়ি। আপনিও তো এসেছেন? হ্যাঁ, দুজন একসঙ্গে কাজ করছিলাম, মেয়ে ছিল এখানে আমাদের সাথে গিয়েছিল বইখালির দিকে। আচ্ছা। দিয়ে বাসের কাছে দাঁড়িয়েছিল, এই বাসের কাছে দাঁড়িয়েছিল, ওখানে ওর পায়ে কামড়ে দেয়। দিয়ে ও কামড়ে দেয়, সঙ্গে সঙ্গে ওর বাক্সে ছোটো ছোটো বাঁশ ছিল, ওখানে বাঁশে করে ও নিজে নিজে মেরেছে। আচ্ছা। মারার পর বস্তায় ভরলো, যে আমাদেরকে ডাকলো 2 ভাইকে। দিয়ে আমরা গেলাম, দিয়ে দেখলাম হ্যাঁ সাপে কামড়েছে। দিয়ে কয়েকজন বললো যে উজার কাছে যা, আমরা বললাম না, আমরা সারা চলে এলাম। দিয়ে আসার পর ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবুকে দেখালাম, ডাক্তারবাবু চেক করলেন, একে চোখ দেখলো, জিভ দেখলো, অনেক কিছু দেখাদেখি করলো। দেখার পর লিখে দিল, দিয়ে বললো এখানে গেতে। দিয়ে ডক্টর রক্ত রিপোর্ট করলো। রক্ত রিপোর্ট করার পর বললো 20 মিনিট পর একবার চেক করতে। চেক করলাম, চেক করার পর বলছি নর্মাল আছে সব, এখন ঠিকঠাক আছে, 24 ঘন্টা এখানে থাকতে হবে হাসপাতালে। দিয়ে কাল সকালে 2টো রিপোর্ট দিয়েছে, ওই রিপোর্ট দুটো করে নেবে, দিয়ে বাড়ি যেতে বললো। এটা আপনার ভাই হয়? হ্যাঁ, ওটা আমার ছোট ভাই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম দানিশ। দেখলেন অকুত ভয় এই ছোট্ট সাবির, ক্লাস 8-এ পড়ে, বয়স 14 বছর বয়স। সে কিন্তু সাপে যখন কামড়ায় সাপটাকে রীতিমতো মেরেছে, মেরে বস্তায় ভরেছে। তারপরে পাশের বাড়ির 2 ভাইকে নিয়ে শটান কিন্তু হাসপাতালে। কোনো রকম ওঝার কাছে যায়নি, যেটা একটা ভালো পরিচয়। তার কারণ অনেকেই করে যে সাপে কামড়েছে ওঝার কাছে চলে যাব, সেটা না করে সালার গ্রামীণ হাসপাতালে এসেছে এবং চিকিৎসা করেছে, রক্ত পরীক্ষা হয়েছে। ডাক্তার তারপর বলেছে না, ভয়ের কিছু নেই, সামান্য চিকিৎসা চলেছে। তবুও ডাক্তারবাবুরা কোনো রকম রিস্ক নিতে রাজি নয়। আজকে রাত পর্যন্ত এখানে রেখে কালকে সকালে আর একটা ব্লাড টেস্ট হবে, তারপর দেখে এই ছোট্ট সাবিরকে তারপর এখান থেকে ছাড়া হবে। মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।